ওয়েলকাম ভিউয়ার্স, অনলাইন টিডিআর চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আমরা দেখতে পাই যে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম পরীক্ষায় আসে। তো আমরা সেই আমাদের যে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে রাজ্যপাল কে আছেন বা লেফটেন্যান্ট গভর্নর কে আছেন, কিছু কিছু কেন্দ্রশাসিত অঞ্চলে আবার অ্যাডমিনিস্ট্রেটর আছে, ওখানে রাজ্যপাল বা লেফটেন্যান্ট গভর্নর কেউ থাকে না। তো আমরা সেই তালিকা আমরা এখানে ছবিটাতে দেখতে পাচ্ছি যে আমাদের প্রধানমন্ত্রী সাহেব আছেন, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি মহোদয় আছেন, উপরাষ্ট্রপতি আছেন, অমিত শাহজি আছেন, এবং সেই সঙ্গে আমরা তার চারিদিকে আমরা পিকচারটাতে দেখতে পাচ্ছিলাম যে আমাদের বিভিন্ন রাজ্যের যারা রাজ্যপাল আছেন তারা ওই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি বসে আছেন ওনারা সেই সঙ্গে সঙ্গে, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা ডান দিকেও একইভাবে দেখতে পাচ্ছি। তো আমরা এরপরে আমরা পিডিএফটাতে চলে যাব এবং ওইখান থেকে আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করব যে বিভিন্ন রাজ্যে রাজ্যপাল কে আছেন। সেই সঙ্গে সঙ্গে আমরা এই ব্যাপারটা থেকে আমরা ধীরে ধীরে এগোবো আর কি। আমরা প্রথম এবং মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল, আপনারা যখনই এটার বিষয়ে পড়াশোনা করতে যাবেন আপনাদের প্রত্যেককে বলা থাকবে যখন কোনো ব্যক্তি বা জায়গার নাম নিয়ে আলোচনা করবেন, বিশেষ করে ব্যক্তির নাম মনে রাখতে গেলে অবশ্যই আপনারা ব্যক্তির সম্বন্ধে আগে ওয়াকিবহাল হবেন, অর্থাৎ ব্যক্তির ছবিটা আপনারা মনে রাখতে পারেন। ছবিটা যদি একবার দেখেন তাহলে আপনাদের মনে রাখতে অনেক সুবিধা হয়। সেক্ষেত্রে এই ধরনের জিনিস পড়াশোনা করার সময় আপনারা ছবি দেখে দেখে পড়াশোনা করতে পারলে সব থেকে ভালো হয়। নয়তো কি হয়, 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চলে 28টা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল মানে 56টা নাম মনে রাখা অনেক সময় মুশকিল হয়ে যায়। আবার কি হয়, কেন্দ্রের যারা মন্ত্রী পরিষদে আছেন তাদের নাম মনে রাখতে হয়, রাজ্যের যারা মন্ত্রী পরিষদে আছে তাদের নাম। সেই জন্য এগুলো ছবি দেখে একটু পড়লে ভালো হয় আর কি। ঠিক আছে, আমরা প্রথম থেকে যাবার চেষ্টা করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ। আমরা অন্ধ্রপ্রদেশ নিয়ে আলোচনা করছি এক্ষুনি, আলফাবেটিক্যাল ওয়াইজ আমরা দেখবো। আর একটা জিনিস বলবো, এখন আপনারা সবাই দেখবেন যে বিভিন্ন জিনিস আমরা সবসময় আলফাবেটিক্যাল অর্ডারে করার চেষ্টা করি। তো এইখানে যেটা আলফাবেটিক্যাল অর্ডারে দেখতে পাবো অন্ধ্রপ্রদেশ এবং তারপর অরুণাচল প্রদেশ। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের বর্তমান গভর্নর আছেন সৈয়দ আব্দুল নাজের। তারপরে অরুণাচল প্রদেশে আছে কৈবল্য ত্রিবিক্রম পারনেক। এবং সেই সঙ্গে সঙ্গে আমি বলবো আপনারা একটু ছবিটা রিয়েলাইজ করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। এবং তারপরে আসামে যিনি আছেন লক্ষ্মণ আচার্য আসামে আছেন। এবং বিহারে আরিফ মোহাম্মদ খান। কিন্তু আরিফ মোহাম্মদ খানের এখানে আসা প্রায় 5 দিন মতো হয়েছে। এর আগে বিহারের রাজ্যপাল ছিলেন রাজেন্দ্র আর্লেকর, উনি চলে গেছেন কেরালা, এবং কেরালা থেকে আরিফ মোহাম্মদ খানকে এখানে নিয়ে আসা হয়েছে। আরেকটা জিনিস বলে রাখি, আমরা যেমন বিধানসভা ভোটের পর আমাদের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়, কিন্তু রাজ্যপালের ক্ষেত্রে সেরকম কোনো নির্বাচন হয় না। রাষ্ট্রপতি যাকে নিযুক্ত করেন কোনো রাজ্যের রাজ্যপাল হিসেবে, রাষ্ট্রপতি দ্বারাই এই পদটা নিযুক্ত হয়, এর জন্য আলাদা কোনো নির্বাচন হয় না। এবং রাষ্ট্রপতি চাইলে যে কোনো সময় তাকে ওই জায়গা থেকে তিনি অন্য জায়গায় ট্রান্সফার করতে পারেন। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস আমরা দেখবো, যেটা হচ্ছে বিহার বললাম, তারপরে ছত্তিশগড়। তো ছত্তিশগড়ের এখানে আমরা দেখতে পাচ্ছি রাজ্যপাল রমেন ডেকা আছে এখানে। ঠিক আছে, তারপরে আমরা চলে যাচ্ছি, আমরা গোয়াতে দেখতে পাবো, গোয়াতে PS শ্রীধরন পিল্লাই, উনি এইখানটাতে অনেকদিন ধরে আছেন, প্রায় 3 বছর হয়ে গেল। গুজরাটে আচার্য দেবভরত। এইখানটায় আমি আপনাকে মনে রাখার একটা ট্রিক বলবো, আচার্য দেবভরত, এইখানে ভরত কথাটা আছে, ভরতটাকে আমরা ভারত বলতে পারি। এবং ভারত এখন কে পরিচালনা করছেন, সমগ্র ভারত পরিচালনা করছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় দামোদর দাস মোদী মহাশয়। ওনার রাজ্য হচ্ছে গুজরাট, ওই জন্য গুজরাট নামের রাজ্যপালে ভারত থেকে ভরত আছে, ওই জন্য আচার্য দেবভরত। এবং হরিয়ানা আছে বন্দারু দত্তাত্রেয়। এবং হিমাচল প্রদেশে আছে শিবপ্রতাপ শুক্লা। ঝাড়খণ্ডে আছে সন্তোষ গাঙ্গর। আমরা কিছুদিন আগে দেখেছি ঝাড়খণ্ডে যে বিধানসভা নির্বাচন হয়েছে, সন্তোষ গাঙ্গর মহাশয় উনি শিবু সরেনের ছেলে হেমন্ত সরেনের উপর শপথ বাক্য পাঠ করাছেন। কারণ আমরা জানি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওই রাজ্যের রাজ্যপাল শপথ বাক্য পাঠ করান। কর্ণাটকে আমরা দেখতে পাচ্ছি থওয়ার চাঁদ গেহলট। ঠিক আছে,
তারপরে আমরা চলে যাব কেরালাতে রাজেন্দ্র আর্লেকর। আমরা এক্ষুনি বললাম যে কেরালাতে আগে ছিল আরিফ মোহাম্মদ খান। আরিফ মোহাম্মদ খানকে বিহারের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং বিহারের রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকরকে নিয়ে আসা হয়েছে কেরালাতে। তারপরে আমরা মধ্যপ্রদেশে দেখলাম মঙ্গুভাই ছগনভাই প্যাটেল, মহারাষ্ট্রের সিপি রাধাকৃষ্ণন। আমরা কিছুদিন আগে দেখেছিলাম মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন হয়েছিল এবং মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর দেবেন্দ্র ফডনবিস যখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছিলেন তখন ওইখানটা থেকে শপথ বাক্য পাঠ করাচ্ছিলেন সিপি রাধাকৃষ্ণন। তারপরে মণিপুরে হচ্ছে অজয় কুমার ভাল্লা। আমি একটা জিনিস বলে দিই, এই অজয় কুমার ভাল্লা আমাদের যে আগে ইউনিয়ন হোম সেক্রেটারি, অর্থাৎ আমাদের ইউনিয়ন হোম মিনিস্টার মানে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন মাননীয় অমিত শাহ মহাশয়, তার যে সেক্রেটারি অজয় কুমার ভাল্লা ছিলেন। অজয় কুমার ভাল্লাকে সম্প্রতি মণিপুরের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে। মেঘালয়তে আছেন CH বিজয় শঙ্কর, মেঘালয়ে আছেন, এবং মিজোরামে আছেন VK সিং। ঠিক আছে। নাগাল্যান্ডে আছে লা গণেশন। তো লা গণেশন সম্বন্ধে আমি একটা কথা বলতে চাই। লা গণেশন এক সময় আমাদের পশ্চিমবঙ্গের এডিশনাল রাজ্যপাল হিসেবে ছিলেন, এডিশনাল চার্জে ছিলেন, গভর্নর এডিশনাল চার্জে লা গণেশন। তারপরে উড়িষ্যাতে কামবামপতি হরিবাবু, পাঞ্জাবে হচ্ছে গুলাবচাঁদ কাটারিয়া, রাজস্থানে আছে হরি বাহু বাগাডে, এবং সেই সঙ্গে আপনারা ছবিটাও কিন্তু লক্ষ্য করবেন, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। সিকিম হচ্ছে ওম প্রকাশ মাথুর, তামিলনাড়ু RN রবি। তেলেঙ্গানাতে আমরা দেখতে পাবো জিষ্ণু দেব বর্মা, তেলেঙ্গানাতে, ছবিটাও লক্ষ্য করবেন। ত্রিপুরাতে নাল্লু ইন্দ্রসেনা রেড্ডি, ছবিটা দেখবেন। উত্তরপ্রদেশে আনন্দীবেন প্যাটেল। তো আনন্দীবেন প্যাটেল সম্বন্ধে আমি আপনাদের একটা কথা বলি। আনন্দীবেন প্যাটেল একসময় কিন্তু গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। ঠিক আছে। তারপর আমরা চলে যাব উত্তরাখণ্ডে আছে গুরমিত সিং এবং ওয়েস্ট বেঙ্গলে আছে CV আনন্দ বোস। ঠিক আছে। এইবারে আমরা এখানে দেখলাম টোটাল 28টা রাজ্যের রাজ্যপাল আমরা এখানে দেখতে পেলাম। এবারে আমাদের যে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে, তো 8টা কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু সবগুলাতে লেফটেন্যান্ট গভর্নর নেই। কিছু কিছু কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে লেফটেন্যান্ট গভর্নর আছে এবং কিছুগুলাতে অ্যাডমিনিস্ট্রেটর আছে আর কি। তো আমরা ওটা দেখে নেব। আমরা আমাদের যে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে তার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডে আছে দেবেন্দ্র কুমার যোশী, এবং দিল্লিতে আছে বিনয় কুমার সাক্সেনা, এবং জম্মু কাশ্মীরে আছে মনোজ সিনহা, লাদাখে আছে BD মিশ্র, পডুচেরিতে আছে কুনিয়াল কৈলাসনাথন। এই পাঁচটা কেন্দ্রশাসিত অঞ্চলে আমাদের কিন্তু লেফটেন্যান্ট গভর্নর আছেন। ঠিক আছে। আর বাকি যে 3টা আছে আমাদের, এই 3টাতে কিন্তু আছে অ্যাডমিনিস্ট্রেটর বলা হয়, যেটা হচ্ছে চণ্ডীগড় আছে গুলাবচাঁদ কাটারিয়া। তাহলে আমরা মনে রাখার ক্ষেত্রে একটা জিনিস দেখতে পারি যে হরিয়ানা, পাঞ্জাব এবং চণ্ডীগড়, তাহলে হরিয়ানা রাজ্যেরও রাজধানী চণ্ডীগড়, এবং পাঞ্জাবেরও রাজ্যের রাজধানী চণ্ডীগড়, এবং চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড়। তাহলে চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চলে গুলাবচাঁদ কাটারিয়া। এই গুলাবচাঁদ কাটারিয়া আবার কিন্তু আছেন কোথায় না, পাঞ্জাবের কিন্তু গভর্নর আছেন, অর্থাৎ রাজ্যপাল আছেন, এবং হরিয়ানার গভর্নর কিন্তু গুলাবচাঁদ কাটারিয়া। হরিয়ানাতে আছে বন্দরু দত্তাত্রেয়। ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছি দাদরা নগর হাভেলি দমন দিউ, ওখানে প্রফুল্ল ক্ষুধা প্যাটেল, এবং লাক্সাদ্বীপও প্রফুল্ল ক্ষুধা প্যাটেল এডিশনাল চার্জে আছেন। ঠিক আছে। তো আমরা এইভাবেই এগুলা মনে রাখার চেষ্টা করব, আপনারা খাতাটা লিখে রাখতে পারেন। এবং সেই সঙ্গে সঙ্গে আমি একটা জিনিস বলবো, আপনারা ছবিগুলোর সঙ্গে একটু পরিচিতিকরণ হয়ে থাকবেন, তাহলে আপনাদের জিনিসগুলা মনে রাখতে অনেকটা সুবিধা হবে। ঠিক আছে। এরপরে যখন আমাদের কোনো রাজ্যের রাজ্যপালের নামের তালিকা চেঞ্জ হবে তখন আমরা এই ধরনের ভিডিও আবার নিয়ে আসব, এবং আমাদের যে এই ইউটিউব চ্যানেলে যেমন লিস্ট অফ চিফ মিনিস্টার, সেরকম লিস্ট অফ গভর্নর একটা আলাদা করে আমরা প্লে লিস্ট তৈরি করব। যখন এই কোনো রাজ্যের রাজ্যপাল চেঞ্জ হবে বা অ্যাডমিনিস্ট্রেটর বা লেফটেন্যান্ট গভর্নর, তখনই আমরা এইখানে একটা নতুন ভিডিও নিয়ে আসবো, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে ভিডিওর যে লিঙ্কে মানে ডেসক্রিপশন, ওইখানে আমরা যে লিঙ্কের পিডিএফটা দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা ক্লাস করার পর ওই লিঙ্কের পিডিএফটা ডাউনলোড করে ওইটা আপনারা পড়তে পারেন, বা আপনারা খাতায় নোট করে রাখতে পারেন, বা ওইটা আপনারা প্রিন্ট আউট যদি বের করতে পারেন তো বের করতে পারেন। তো নমস্কার, আজকের ভিডিওটা আমাদের এইখান পর্যন্তই।